বিসমিল্লাহির রহমানির রহিম। ১ সূরা আন-নিসা আয়াত ৫৬। আন্নার কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। যারা আমার আয়াত অস্বীকার করে আমি তাদেরকে অগ্নিতে নিক্ষেপ করব। যখনই তাদের চামড়া পুড়ে যাবে তখনই আমি তাদের নতুন চামড়া দেব, যাতে তারা শাস্তি স্বাদ গ্রহণ করতে পারে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ২ সূরা আল মুলক আয়াত ৬ থেকে ৭। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসীর ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। আর যারা তাদের রবকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল। যখন তাদের এতে নিক্ষেপ করা হবে তখন তারা এর ভয়ঙ্কর গর্জন শুনবে এবং তা উত্তপ্ত হয়ে উঠবে। ৩ সূরা আল কারিআ আয়াত ৯ থেকে ১১। ফাউম্মুহু হাওয়া ওমা আদরাকা মা হাওয়া নারুন হামিয়া। তবে যার পাল্লা হালকা হবে তার আশ্রয় হবে হাবিয়া, অর্থাৎ জাহান্নাম। আর তুমি কি জানো হাওয়া কি? তা হল উত্তপ্ত অগ্নি। সৃজনশীল হাদিস। ১ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উকিদা আলান নারি আলফা সানাতিন ফাবিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ফাহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ফাসওয়াদ্দাত ফাহিয়া সাউদাউ মুজলিমাতুন। বাংলা অনুবাদ: জাহান্নামের আগুন ১০০০ বছর জ্বালানো হয়েছে, ফলে তা সাদা হয়েছে। তারপর আরও ১০০০ বছর জ্বালানো হয়েছে, ফলে তা লাল হয়েছে। এরপর আরও ১০০০ বছর জ্বালানো হয়েছে, ফলে তা কালো হয়েছে। তাই এখন তা অন্ধকারাচ্ছন্ন কালো। ২ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখাফু আহলিন নারি আযাবান রাজুলুন ইউদাউ ফি আখমাসি কাদামাইহি জামরাতানি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। বাংলা অনুবাদ: জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তিপ্রাপ্ত ব্যক্তি সেই যার পায়ের তলায় দুটি আগুনের অঙ্গার রাখা হবে, যার উত্তাপে তার মস্তিষ্ক ফুটতে থাকবে। ৩ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন-নারু জুদ্দিদাত সাবঈনা জুজআন কুল্লু জুজআন মিসলু হাররিহা। বাংলা অনুবাদ: জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় ৭০ গুণ বেশি উত্তপ্ত। প্রতিটি অংশ তার তীব্রতার সমান। জাহান্নামের শাস্তি এত ভয়াবহ যে দুনিয়ার আগুন তার তুলনায় কিছুই নয়। তাই আমাদের উচিত নামাজ কায়েম করা, আল্লাহকে স্মরণ করা এবং তার অবাধ্যতা থেকে দূরে থাকা। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন।